অ্যানাদার ব্লগ। আপনারা সবাই কেমন আছেন? আমিও আলহামদুলিল্লাহ দিনে ভালো আছি। তো আজকে আমরা পিকনিকে যাব, তার জন্য একটা ব্লগ বানালাম। আজকে যে পিকনিকে যাচ্ছি তোমার অনুভূতি কেমন? আমার অনুভূতি অনেক ভালো, কারণ আমি অনেক দিন পর আজকে, অনেক দিন না, অনেক বছর পর। বছর, হ্যাঁ বছর পরই ফ্যামিলির সবাই মিলে পিকনিকে যাচ্ছি। আর অবশ্যই কোথায় যাচ্ছি এটা আর আমরা একজনকে খুব মিস করতেছি, সে আসতে পারতেছে না ঝামেলার জন্য। আর আমরা কিন্তু এমন একটা জায়গায় যাচ্ছি যেখানে ফ্যামিলির সবাই মিলে অনেক আনন্দ করবো, একসাথে খাওয়া দাওয়া। আর এটা খুব আগের একটা রাস্তা করবো, অনেক কিছু দেখবো। তো কোথায় যাচ্ছি, কি কি দেখবো, কি কি খাবো, সব কিছু কিন্তু আজকের এই ব্লগে করবো। সো ভিডিওটি সম্পূর্ণ দেখেন, আর আমি কি করি তাই দেখার জন্য ফুল ভিডিওটি স্কিপ না করে ভিডিওটি দেখেন। আসসালামু আলাইকুম, আমি লাইফস্টাইল বাই রোমা আবারও নিয়ে এসেছি কী ধরনের ভিডিও। আপনারা কিন্তু প্রথমেই দেখতে পেয়েছেন, আমরা মেয়েরা কিন্তু অবশ্য সব ভিডিওর কথা উল্লেখ করে দিয়েছে। তো এখন কিন্তু আমরা বেরিয়ে যাচ্ছি বাসা থেকে। কোথায় যাচ্ছি, কি করছি, অবশ্যই ভিডিওটা ফুল ওয়াচ করে দেখবেন, তাহলে বুঝতে পারবেন। আর ভিডিওটা পুরো ফুল ওয়াচ করে দেখলে বুঝতে পারবেন আমরা কোথায় কোথায় গিয়েছি, কে কে গিয়েছি। এখানে আমার ভাই ভাবি আসছে, তো ভাবলাম অনেক দিন পরে ভাই ভাবি যখন আসছে, এদেরকে নিয়ে একটু বাইরে থেকে ঘুরে আসি। তো একটু বেড়ানোর উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি। আমরা এখন অটো রিক্সাতে আছি। তো আপনারা তো দেখতেই পাচ্ছেন, এই যে এখানে আমার মা, এখানে বড় ভাবি, ভাবি এখানে দাঁড়িয়ে আছে। এই যে আমার মেয়েরা কিন্তু চিড়িয়াখানায় দরজায় আসছে, এখন বলতেছে অনেক ভালো লাগতেছে, অনেক দিন পরে আমরা ঘুরতে বেরিয়েছি ফ্যামিলি নিয়ে। এটা হচ্ছে আমার ছোট রাজকন্যা। আমার ভাই যাচ্ছে, বলতেছে তোরা পিছনে আস, আমরা যে টিকিট কাটি, রোদের ভিতর বেশিক্ষণ দাঁড়ায় থাকা যাবে না। তো চারিপাশটা ভালো করে ঘুরিয়ে দেখাতে চাইছিলাম, কিন্তু আসলে রোদের তাপে দাঁড়াতে পারছিলাম না, তাই ভিডিওটা কিন্তু শর্টকাটে করে নিয়েছি। ও ভালো কথা, যে যেখান থেকে আমার ভিডিওটা দেখবেন অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যারা নতুন আছেন তাদেরকে বলবো, আমার চ্যানেলটাকে যারা এখনও ভিজিট করেননি এবং সাবস্ক্রাইব করেননি, অবশ্যই ভিডিওটা দেখবেন। কোন ভিডিওর কোনো একটা জায়গা আপনাদের ভালো লেগে যেতে পারে, তো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন। এই তো আমরা চিড়িয়াখানার ভিতরে চলে এসেছি। এই যে প্রথম হাতের ডান সাইড দিয়ে শুরু করেছি ঘোরা। ভাবি আমার সামনে সামনে যাচ্ছে, তার পিছন হচ্ছে আমার ভাস্তি এবং মা, বড় মেয়ে। আসলে অনেক দিন পরে এরকম গাছপালা, সৌন্দর্য, খোলামেলা, আসলে কিন্তু খুবই ভালো লাগার একটা জায়গা চিড়িয়াখানা। আর আমরা এখানে আসছি যেহেতু, আমরা কিন্তু বাসা থেকে সব কিছু পজিশন বা রান্না বান্না, খাওয়া দাওয়া সব কিছু গুছায় নিয়ে আসছি। বাইরে খাবার খাওয়া আসলে স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। আর আমার চিড়িয়াখানাটা ছোটোবেলার থেকে খুবই ভালো লাগে। তো ভাবলাম এখন ছেলে মেয়ে যখন বড় হয়ে গেছে, এখনও একবার ট্যুরে যাই, দেখি এখানে কেমন লাগে। আসলে বাইরে ঘোরাফেরা এবং বাচ্চাদের নিয়ে কোথাও যাওয়া, এগুলো আসলে কিন্তু মনের উপরে খুব ভালো লাগে। তো আমি হাঁটতে হাঁটতে একটু ক্লান্ত হয়ে গেছি। তো আমার মেয়েরা বলতেছে আম্মু তুমি এখন একটু বসো, বসে জেনে নাও, আমরা ঘুরে ঘুরে দেখি। আমাকে ঠিক আছে, তো আমরা যাও, ঘুরে ঘুরে সব কিছু দেখো। বানরের কাজ কি দেখো, বানরের কাজ বান্দরামি করা। তো আমার মেয়ে বলতেছে আম্মু তুমি এই জায়গাটা কখনো দেখছো? আমি হ্যাঁ, কতবার আসছি। তো তোমরা কে কে চিড়িয়াখানা, পশু পাখি এগুলো তোমরা ভালোবাসো, অবশ্যই কমেন্ট করবে। এবং তোমাদের অনুরোধ রইল যে ঢাকাতে যারা আসো এবং ঢাকার বাহিরেও যারা আসো, অবশ্যই অবশ্যই চিড়িয়াখানাটা কিন্তু একবার ট্যুর দেবে, অবশ্যই ভালো লাগবে।
আর আমার ছোটো মেয়েটা এতই দুষ্টু, মানে ওর ভিডিও করতেই হবে, কারো ভিডিও থাকুক বা না থাকুক। তোমরা ভিডিওটা দেখলে বুঝতে পারবা, যারা আমার মেয়েকে ভালোবেসে খালা ডাকে বা খালামণি ডাকে তারাই খুব হাসবে যে আসলে আপুর মেয়েটা অনেক দুষ্টু এবং মিষ্টি হয়। তো সেজন্য ভিডিওটা তোমাদের জন্য। ইতি শরীফা, তোমাদেরকে তোমার খালামণিকে দেখাই নিলাম, ভালো লাগলে কমেন্ট করিও। আমরা কিন্তু সকাল সকাল বেরিয়ে গিয়েছিলাম। অপরূপ সৌন্দর্য জায়গাটা। মাশাআল্লাহ মাশাআল্লাহ, অনেক সুন্দর। দেখো আমার ভাবি কিন্তু পানির ব্যাগটা ছাড়েনি, পানির ব্যাগটা নিয়েই কিন্তু হাতে হাঁটতেছে। এই যে ছোট্ট কিউট মেয়েটা, এটা হচ্ছে আমার বড় ভাইয়ের ছোট মেয়ে। আমার কাছে কিন্তু খুবই ভালো লাগছে। তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করবে, কমেন্ট করতে ভুলবে না যেন। আর যারা আমার ফ্রেন্ড সার্কেল, ভাই বোন ও সন্তানেরা আমার ইউটিউবে আছো, তাদেরকে বলবো আমার ভিডিওটা দেখে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করবে। ভিডিওটা যদি ফুল তোমাদের দেখাইতে যেতাম তাহলে একটা ভিডিও কিন্তু পুরো 1 ঘন্টা হয়ে যাইত, কিন্তু আমার ভিডিওটা যেটা আছে সেটা আমি পুরোটা ছাড়িনি। যখন আবার নতুন কোনো ভিডিও এখান থেকে ছাড়বো তখন দেখাবো বাকি অংশ। মাশাআল্লাহ, অনেক সুন্দর। আসলে চিড়িয়াখানার ভিতরটা দেখার চেয়ে ঠান্ডা এবং প্রকৃতিটা অনেক সুন্দর, যেমন প্রাণ জড়িয়ে যায়। সেজন্য সবাইকে বলতেছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো অবশ্যই ঢাকা ঘুরতে আসলে সবাই যেন চিড়িয়াখানাটা অবশ্যই অবশ্যই দেখো। আর একটা কথা, যারা আমার ভিডিওটা দেখছো আউট নয়েজ আছে, সবাই একটু মানিয়ে নিও, সরি তার জন্য। কী করব, সবাই যারা ঢাকাতে থাকি সবাই জানে। তো ভিডিওটা আর বেশি বড় করব না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, শুভকামনা রইল। আমার মেয়ে বলতেছে আম্মু অনেক সুন্দর জায়গা, তুমি এখানে দেখো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।